হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমরা লজ্জাবতী গাছের পরিচর্যা নিয়ে। তো বন্ধুরা, লজ্জাবতী গাছ সাধারণত আমাদের বাগানে খুব কম হয়। লজ্জাবতী গাছ খুঁজতে হলে কিন্তু অবশ্যই আপনাকে বিভিন্ন জঙ্গলে যেতে হবে। আমার পেছনে রয়ে গেছে পুরোপুরি একটা আফ্রিকার জঙ্গল, বলতে গেলে বিশাল জঙ্গল। আমরা এই জঙ্গলেই পুরোপুরি খুঁজে নেব লজ্জাবতীর গাছ এবং এখান থেকেই চারা নিয়ে লাগানো হবে। এবং এই লজ্জাবতী গাছে কিন্তু প্রচুর পরিমাণে ভেষজ গুণ রয়েছে। তার সঙ্গে সঙ্গে লজ্জাবতী গাছের যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটি হলো গাছের পাতা ছুলেই কিন্তু পাতা বুঝে যায়। সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং এই গাছ কি কাজে লাগে এবং কী কী এর পরিচর্যা রয়েছে এবং কি করবেন এই গাছ দিয়ে, তার সমস্ত কিছু জানতে আমাদের ভিডিওটি পুরো দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমাদের বিষয় ছিল লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছে স্পর্শ করলেই তার পাতা নুইয়ে যায় এবং দেখে যেন মনে হয় গাছটি ভীষণ লজ্জা পেয়েছে। তার সাথে সাথে আর একটি কথাও আমাদের মনে পড়ে যায়, সেই জগদীশচন্দ্র বসুর কথা, গাছেরও প্রাণ আছে। সত্যি এই গাছটিকে যখন আপনি স্পর্শ করবেন, গাছের পাতা নুইয়ে যাওয়া এবং তার জড়সড় হয়ে যাওয়া দেখে মনে হবে গাছটি সত্যিই গাছের প্রাণ আছে। গাছটি কিন্তু বর্তমান শহরাঞ্চলে নেই বললেই চলে, কিন্তু এখনও গ্রামের পুরনো জঙ্গলে এই গাছ দেখা যায়। এই গাছের প্রচুর ভেষজ গুণ রয়েছে, যার জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার প্রচুর। মূলত এই গাছের শিকড়ই সমস্ত রকম কাজে লাগে। এই গাছ কিন্তু দু রকমের হয়ে থাকে, একটি হলো সাদা লজ্জাবতী, অপরটি হলো লাল লজ্জাবতী। আপনারা যেটি দেখছেন সেটি লাল লজ্জাবতীর গাছ, তবে অনেকে বলে সাদা লজ্জাবতী গাছের ভেষজ গুণ অনেক বেশি। গাছটি আজ থেকে প্রায় 10 বছর পেছনে চলে গেলেই তখন কিন্তু এই গাছ যেখানে সেখানে দেখা যেত। বর্তমানে এই গাছ খুব একটা দেখা যায় না, তবে বাগানে এই গাছ লাগালে বাচ্চাদের একটি খেলার গাছ হয়। কারণ এই গাছ যদি আমাদের ছোটোবেলাতে ফিরে যায় তাহলে কিন্তু আমরা এই গাছের পাশে বসে তার পাতাগুলিকে নাড়িয়ে নাড়িয়ে খেলতাম। আবার কখন সে তার পাতাগুলি ছড়িয়ে বসবে, আবার তাকে নুইয়ে দেবো, এই কাজগুলি করতাম এবং ভীষণ আনন্দও পেতাম। এই গাছ যদি আমাদের ছাদ বাগানে থাকে তাহলে বাচ্চারা আপনার ছাদ বাগানে উঠে ফুল ফল এই সমস্ত কিছু ছেঁড়া থেকে বিরত থাকবে। শুধু আপনাকে নিয়ে গিয়ে সেই গাছটিকে দেখিয়ে দিতে হবে এবং তার খেলাটি তাকে শিখিয়ে দিতে হবে, তবে তারা কিন্তু ভীষণ আনন্দ পাবে। এবার আমি এই গাছের কোথায় পাবো এবং বর্তমানে বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়। এই গাছটি পাওয়া যায় যেখানে থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আবার গ্রামে আপনারা বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন, পুরনো জঙ্গলে যে সমস্ত জায়গায় পেয়ে যাবেন। তবে গাছ সংগ্রহের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। গাছটিতে ছোট ছোট কাঁটা থাকে যা হাতে ফুটলে ভীষণ জ্বালা করে। এই কাঁটা কিন্তু গাছ তার আত্মরক্ষার্থেই ব্যবহৃত করে। চারা সংগ্রহ হলে যে কোনো রকম মাটিতে আপনারা গাছটিকে লাগিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন মাটিতে যেন একেবারে বালি না হয়ে যায়। সেটি পুরনো মাটি নিলে ভালো। পাতা পচা সার নেবেন একটু এবং তার সঙ্গে গোবর সার বা যে কোনো নাইট্রোজেন ঘটিত সামান্য সার মিশিয়ে দেবেন। গাছটি টবে লাগানোর সময় অবশ্যই টবে ড্রেনেজ সিস্টেমটি দেখে নেবেন, তবে বর্ষায় এই গাছ সবচেয়ে ভালো হয়। আপনারা এই গাছটি বর্ষার সময় এর চারা হয়, এটি পেয়ে যাবেন। এবার গাছটি টবে লাগিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো মাপের টব ব্যবহার করতে হবে না, আপনারা যে কোনো মাপের টব ব্যবহার করতে পারেন এবং গাছের দৈর্ঘ্য বা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনারা গাছটিকেও কাটা ছাঁটাই করবেন, তার সঙ্গে সঙ্গে টব কিন্তু চেঞ্জ করতে পারেন। তবে একবার গাছটি লাগিয়ে দিলে সেখান থেকে আপনি প্রচুর চারাও পেয়ে যাবেন। এবার গাছটি লাগিয়ে দেওয়ার 10 দিন কোনো একটি ছায়া জায়গাতে রেখে দেবেন। এই গাছ প্রচণ্ড কড়া রোদ একেবারেই পছন্দ করে না। গাছটিকে রাখতে হবে কোনো একটি বড় গাছের নিচে যেখানে হালকা ছায়া হালকা রোদ, এমন জায়গা এই গাছ কিন্তু ভীষণ পছন্দ করে। তবে যদি পুরোপুরি ছায়া জায়গাতে থাকে তবে গাছ গ্রোথ আরও অনেক ভালো হয়, আর যদি রোদ পায় তবে তাতে কোনো ক্ষতি হয় না, কিন্তু গ্রোথটা একটু কম হয়। গাছ লাগানোর পর কিন্তু গাছের তেমন বিশেষ কোনো পরিচর্যা থাকে না, তবে প্রতিনিয়ত আপনাকে গাছের দিকে খেয়াল রাখতে হবে এবং গাছটিকে দেখতে হবে গাছটি কতটা বেড়ে উঠলো। এই গাছটি কিন্তু অনেকটা ঝাড় হয় এবং ঝাড়টা সবচেয়ে ব্যাপার বড় হচ্ছে গাছটি ওপরের দিকে ওঠে না, লতানো টাইপের বেয়ে বেয়ে চলে। তো এই লতানো টাইপের যেহেতু বেয়ে চলে সেই জন্য আপনাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, কারণ এই গাছের উপরে আপনি পা দিলে আপনার পায়েও কিন্তু তার কাঁটা ফুটতে পারে, সেই জন্য সেগুলিকে কাটাই ছাঁটাই নিয়মিত কিন্তু আপনাকে করতে হবে। এবার আসি গাছের রোগ। এই গাছে কোনো রকম কোনো রোগ নেই, গাছে কোনো রকম কোনো কিছু স্প্রে করতে হবে না, গাছে কোনো রকম কোনো খাবার বা কোনো কিচ্ছু করতে হবে না। শুধু এই গাছের রোগ থেকে মুক্ত রাখার জন্য এই গাছ নিজেই যথেষ্ট, সে নিজেকেই সুস্থ রাখতে বদ্ধপরিকর। এই গাছে কোনো অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড কোনো কিছু স্প্রে করতে যাবেন না।
তবে গাছে কিন্তু আপনাকে 1 মাসে 1 দিন একটি জৈব খাবার 1 থেকে 2 চামচ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার একেবারেই পছন্দ করে না এই গাছ, এবং এই গাছের রাসায়নিক সার থেকে বিরত থাকুন। এবং আপনারা এই গাছটি গ্রামে গঞ্জে যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই। এবার আসি গাছের শীতকালে পরিচর্যা। এই গাছ কিন্তু শীতকালে একেবারেই শীত ঘুমে চলে যায়, সেই সময় গাছে অতিরিক্ত খাবার বা কোনো কিছু একদমই ব্যবহার করতে আপনারা যাবেন না। গাছটিকে পুরোপুরিভাবে রেখে দেবেন এবং তাকে মোটামুটি পরিমিত জল দিয়ে তাকে বাঁচিয়ে রাখবেন। তবে বর্ষার শুরু হতেই এই গাছ বর্ষার জল পেয়ে তার বৃদ্ধি হতে শুরু করে, নতুন চারা তৈরি করে। গাছটি বর্ষায় প্রচুর ফুল দেয়, আর এই গাছে কিন্তু দেখার মতো ফুল, ফুলের গঠন দেখলে সকল বাগানেরই মন টানবে এই গাছের প্রতি। খুবই সুন্দর ফুল, দেখতে যেমন গোলাকার তেমনি তার সৌন্দর্য পাগল করা। বাগানে বর্ষায় এই ফুল গাছ হিসেবেই পরিগণিত হয়। তবে গাছের পাতা এবং ফুলের গঠন বাগানীদের মন কাড়বে, তাই কম বেশি সকলে এই গাছটি বাগানে রাখুন। বর্তমানে কিন্তু এর ছোট ভ্যারাইটিও পাওয়া যায়, যেগুলি আপনারা টবে লাগাতে পারেন। আর বর্তমান প্রজন্মের কাছে এই গাছ যদি বাগানে থাকে, তারা যদি এই গাছ দেখে থাকে, তারা হয়তো বইয়ে পড়েছে, কিন্তু বর্তমানে এই গাছ খুব কমই দেখেছে। তাই আপনারা চেষ্টা করবেন তাদেরকেও এই গাছটি দেখাতে, এবং তারা এই গাছটি দেখলে ভীষণ খুশি হবে। দ্বিতীয়ত, এই গাছে প্রচুর ভেষজ উপকারিতা রয়েছে। সেই ভেষজ উপকারিতা সম্পর্কে কিছু বলাও যেতে পারে। আবার আমি সবসময় এটা ভাবি যে এই বিষয়গুলি নিয়ে আমি খুব একটা বলবো না, কারণ গাছের ভেষজ গুণ যেগুলি রয়েছে সেগুলি যেন আপনারা কখনোই এই গাছগুলিকে ব্যবহার করার পক্ষে আমি নই, কারণ এগুলি পুরো চিকিৎসকের পরামর্শের উপরই সমস্ত কিছু হওয়া উচিত। তো আপনারা এই গাছগুলি আপনারা জানেন এগুলি অনেক ভালো, তবে বাড়িতে এই গাছ রাখা অনেক উপকারী এটিও শুনেছি, এবং তা প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায়, যে কোনো গাছ রাখলে এটা পাওয়া যায় আপনারা জানেন। তাই আমরা সবসময় বলি, এবং কিছু অদ্ভুত রকমের গাছ আপনার বাগানে থাকবে, এটি কিন্তু খুব ইউনিক ব্যাপার থাকে। তাই লজ্জাপতি গাছটি অবশ্যই আপনারা আপনাদের বাগানে রাখুন। আর লজ্জাপতি গাছ সংক্রান্ত ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।